السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতে মুআজ্জাজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিল মেহেরতের বাগানে কোরআন হাদিসের মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে নূরানি ইমানি ইরফানি মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা এখন একটা জান্নাতের বাগানে বসা, খুশি না বেজান? আরেকবার হোক আলহামদুলিল্লাহ, আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানো দ্বারা আইবা আল্লাহ প্রত্যেককে 2টা পুরস্কার দেওয়ার বিদায়। 2টা পুরস্কার। কয়টা? আমার লোকে কিছু কথা জান কয়টা? 2টা। ছাত্র ভাই হল ভলেন্টিয়ার থাকলে বই বা সবেও তারে ভরাইয়া দিলাম সামন থেকে।
তারা সবরে সরাই দিলাম কারো যে তারা ফাঁকড়ি পাইছে আপনারও হরি দোক এলাকা ছাড়ি দোক সাইয়া গিয়া আপনারা নাস্তা বাস্তা করুক ঠিক না নি হোক আপনারা এই সাইড ছাড়িলে ভালো যত আগে ছাড়বো অত ভালো কিতা কইন আপনারা যত আগে ছাড়বো অত ভালো এই সাইড ছাড়ি দোক যারা ওই যে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক লেখা সবরে আউট অফ দা এই কিতা কইতারে মাফিক আউট অফ দ্য সাইড কিতা কইন আপনারা কি সাইড ছাড়ি দেও কা ছাড়ি দিলে বলা আপনারা পরিবেশ গুলাটে করেছে পরিবেশটা সুন্দর রয়েছে না ওয়াদর পরিবেশ রয়েছে না যে অন্য বাইদি গেছে আমরা তো ওয়াদও যাই কত সুশৃঙ্খল কত সুন্দরভাবে মানুষ বই দেখতেও ভালো লাগে দেখতে ভালো লাগে আর ওই দোকা হুরুতাইতে খেলা ওই সামনে ওয়াদর সামনে খেলা এগুলো ওয়াদ দিনে খেলা পুস্তক বাজে ইতার লাগে ইতা লাগাইছো ওটা দিন বালাইলে দেহ জুট দিয়া হরাইয়া ই লাল ইতা তো লাগাইছো কেন সেটা ওটা নিদে উয়াইয়া দেখার লাগে আমরা ওয়াজ করাই না নি আমরা প্রতিষ্ঠান আছে না আমরা তো কামিল মাদ্রাসা ওটা করুননি বই তো নাইলে দায়িত্ব হইব শেষ দাও কথারও কি আছে ছাটা গিয়া হোক পরিবেশ নষ্ট করিল না পরিবেশ দরকার ঠিক না নেই হোকা পরিবেশ সুন্দর রাখতে হইব জান্নাতর বাগান এটা জান্নাতর বাগান পরিবেশ সুন্দর না হইলে ওয়াদি যাব বলে আলিম বলে কথা কইবা গেলাম আমার ক্লাসও কেউ কথা কইতে পারে না ডিস্টার্ব দিতে পারেন না কেউ দিতে পারেন না কারণ হইলে আমরা পড়াইলে 60 চোখ থাকে 2 চোখ না 60টা চোখ লইয়া পড়ো ঠিক না নি হোকা 60 চোখ পড়াইতেই নাইলে কিতাব পড়াইতে আপনি হুদা বনো উলু বনে মুক্তা চড়াইয়া দিতে কিতাব হ্যাঁ এর লাগে আপনি ডিস্টার্ব না পরিবেশ হইলে আসল জিনিস ওয়াজি সাহেব বলে আনছেন কম কত হোকা দোয়া তোর খার দোয়া বড় জিনিস ঠিক না নি হোকা দোয়া বড় জিনিস আপনারা যারা আসই অন্য লাঙ্গার বান্ধি অন্যান্য অন্য বাস বান্ধি লোকা বলে বাসত ভিতরে ঢুকতে পারত না বাড়া থাকা ঠিক না নি পরিবেশ সুন্দর ই বেরেংসি কেন এই কেন বেরেংসি কিতার লাগি আপনারা অন্য কানে স্টেজ বেরেংসি যাড়ো তো বেরেংসি যাড়ো শেয়ার ওরা কথা বিআইভি আরো দো আরো কত তা কুয়া দইল একসাথ হল ঠিক না নি হোকা ফের বিআইভি আটি সব বইবা আনো মাঠো আর নাইলে না স্টেজ হয়ে বইবা 2 জায়গা আর বোয়ার জায়গা নাই আর নাইলে অফিসও যাও চাটা গিয়া খাও কিতা করেন আপনারা না আছে চার খাওয়ার জায়গা আছে গিয়া খাও মানে ওই জায়গা ছবি তুলে ফেসবুক হয়তো আইসে ছবি তোলা এগুলো আগে আইসে আসা নাই হ্যাঁ ফরম জরিব দেয় তাও করে তাও আবার সময় সেলফি তুলে কবিবাটাইয়া দেয় যেখানে দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় ঠিক না না নবীজি ফরমাইছো লা তাজালু কবরি ঈদা আমার কবরে ঈদ বানাইও না আনন্দ ফুর্তির জায়গা বিনোদনের জায়গা বানাইও না সেলফি তোলার জায়গা বানাইও না ঠিক না নি হোকা ইটা গিয়া সেলফি তুলতা না ইটা গিয়া বিনোদনের জায়গা না ইনো মগফিরত তালাশ করার জায়গা আদবর জায়গা বিয়াদবি করলে সব তা যাইব কি ঠিক কিনা না সব যাইব কি এর লাগে হুঁশিয়ার সাবধান সব দরবার একলা কান্না সব স্থান একলা কান্না আসা নাই নি কোকা এটা আদর মহফিল আদব কায়দা রক্ষা করি কর্তা এখানে যত তাজিম দেখাইবা আদব কায়দা দেখাইবা তত আপনার লাভ হইব সারা জীবনের গুণা মাফর গ্যারান্টি আছে আজকের মাহফিল সুবহান সারা জীবনের গুণা মাফর গ্যারান্টি আছে আজকের ওয়াদ মাহফিল দ্বারা আইবা সহি নিয়তে আইবা কিতাব নিয়তে নিয়ত সহি থাকতে হইব নিয়ত সহি নিয়তে এই যে বুখারী শরীফ এখানে আছে আজকে যাত্রকলে ভাগ দি ভাইছেন না নি আপনারা এই যে বুখারী শরীফ না নি কেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ ইয়া সহিহ বুখারী কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে জমিনের উপরে যে কিতাবের স্থান এটা হইল বুখারী শরীফ সুবহানাল্লাহ হোগা এই বুখারী শরীফও ৭,২৭৫ খান হাদিস আছে তাকরার সহ তাকরার ছাড়া হইল ৪,০০০ হাদিস সর্বপ্রথম এই হাদিস শরীফের মাঝে এই কিতাবের মাঝে যে হাদিস শরীফ খান রে ফয়লা দেখা দিছ সেটা হইল নিয়তর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত হোকা ইন্নামাল আমালু বিন আচ্ছা আপনারা কইলে কোনো অসুবিধা হইব নি আমরা মুসলমান নাই নি আমরা জানার দরকার আছে না নি না খালি হুজুর হলে জানতাম আমরা জানতাম না নি আমরাও জানতাম এই কিতাবর ফয়লা হাদিসের নাম কি দেখো কা ইন্নামাল আমালু বিন নিয়াত হোকা সব হইব ইন্নামাল আমালু বিন নিয়াত মানুষের সব আজ তার নিয়তের উপরে নির্ভরশীল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মাঝে কইছেন ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতে মানুষের আমলের পাপ তার নিয়তের উপরে নির্ভরশীল
নিয়ত পালা তো খাদের সব আছে, নিয়ত পালা নাই খাদের সব নাই। খাস ভালো হইলেও সব নাই, হোকা খাস ভালো হইলেও সব নাই। এই যে ফাঁকড়ি লাগাই রা কতটা সেলফি তুলে ফাঁকড়ি লাগাই যাওকা যাই মনে কিতা হয় হোকা, ফাঁকড়ির মানটা তো রক্ষা করতে হয় না হোক, হ্যাঁ ঠিক না নেই হোকা? খালি ফাঁকড়ি লাগাইলে হইব নি? ফাঁকড়ি যোগ্যতা থাকতে হইব, এটা সম্মানসূচক একটা ফাঁকড়ি দেওয়া হয়েছে, নাহলে তো ফাঁকড়ি তো মুসলমানের সবসময় আমরা ব্যবহার করতাম, ঠিক না নি হোকা? হ্যাঁ, এটা সম্মান রক্ষা করতে হইব, এটা বড় জিনিস। মাথার ফাঁকড়ি লাগছে অর্থাৎ আপনি নবীজির খলিফা হিসাবে আজকে স্বীকৃতি পাইছেন। সুবহানাল্লাহ হোকা। নবীজি ফরমাইছেন জমিনে আমার খলিফা আছে, সাহাবায়ে কেরাম আসলাম জমিনে আপনার খলিফা আবার খেয়ে নবীজি ফরমাই মুহাদ্দিসা বকল হইলা জমিনে আমার খলিফা হোকা। সুবহানাল্লাহ। তাইলে আপনার কাছে নবীর আদর্শ থাকতো নি না থাকতো না? নবীর সিরত সুরত আপনার মাঝে থাকতো নি না থাকতো না? থাকতো। ফাঁকড়ি লাগাইছি তাইলে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো নাকি? তখন দাড়ি রাখা লাগবো না? রাখা লাগতো নাই নি? রাখা লাগবো। বালা আমল করা লাগবো, নেক আমল করা লাগবো, দিন রে প্রতিষ্ঠিত করার লাগি আমরা চেষ্টা করতাম হইব। খালি ইলিম শিক্ষা গেলে হয় না, এই ইলিম রে বিস্তারও করতে হইব, ঠিক কিনা না হোক? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ইলিমের পর্যায় হইল 6টা। 6টা। প্রথম হচ্ছে আউয়ালুল ইলমি আন নিয়ত হোকা, প্রথম পর্যায় হইল নিয়ত। প্রথম পর্যায় কি? আমার লগে মাতলে খুশি হইব হোকা। প্রথম পর্যায় হইল নিয়ত। নিয়ত যদি বালা না থাকে আলিম হইয়া লাভ নাই, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে যারা দুনিয়ার স্বার্থ লাগে ইলম শিখরা, যারা সার্টিফিকেট সর্বস্ব, শুধু সার্টিফিকেট লইয়া চাকরি নকরি করবা, বিদেশ যাইবা, মহিলারে বিয়া করিয়া বালা জায়গা যাইবা, এরকম উদ্দেশ্য যদি থাকে, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, জান্নাত যাওয়া তো দূরের কথা, কিয়ামতের দিন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগ্রাণও তারা পাইতো না। জোরে হোক না? আসল হইল নিয়ত হোক। আসল হইল কি? নিয়ত। আসল প্রথম তাই কইছেন আউয়ালুল ইলমি আন নিয়ত, ইলমের প্রথম পর্যায় হচ্ছে নিয়ত। সুম্মাল ইস্তেমা, তারপরে খান লাগাইয়া শুনতা, ইস্তেমা ডিপলি লিসেনিং, বালা করি শুনতে হইব। 3 নম্বর হইল আল ফহম, যেটা পড়বা বুঝা পড়বা। কিতা পড়বা হোকা? বুঝা পড়তে হইব, না বুঝা পড়লে কোনো লাভ নাই, বুঝা পড়তে হইব। 4 নম্বর হইল সুম্মাল হিফজ, 4 নম্বর হইল মুখস্থ করতে হইব। কিতা করতে হইব? মুখস্থ করতে হইব। 5 নম্বর স্তর হইল সুম্মাল আমল, তারপরে হইল আমল হোকা, তারপরে আমল। আমলের পরে কি? সুম্মান নশর। 6 নম্বর হইল তারপরে ইলিমটারে আপনি বিস্তার করে দিতে হইব, মানুষের কাছে না পৌঁছাই দিতে হইব। এর পরে হইল তাবলিগ হোকা। এর পরে তাবলিগ নাই নি না হইলেও তাবলিগ। দেখুন যাক, আগে ইলিম হোকা, আগে ইলিম, তারপরে আমল হোকা, তারপরে নশর, তারপরে নশর। নশর মানে আপনি তাবলিগ করতা, প্রচার করে দিতা, ইলিমটা আপনার ভিতরে রাখতা না, জমা করি সাপ্লাই দিতা, ডেলিভারি দিতা। যত বেশি ডেলিভারি দিবা, যত সাপ্লাই দিবা, ততই লাভ, ততই লাভ, ততই লাভ। সুবহানাল্লাহ হোকা। তাইলে যারা ফাঁকড়ি লাগাইছে কিতা ইলিম কিতা সিনার মাঝে খালি জমা করে রাখার লাগেনি না, এখন সাপ্লাই দিতা। হ্যাঁ, এখন সাপ্লাই দেওয়া লাগবো। এই যে বুখারী শরীফ পড়ছেন আপনি, ওকে মানুষের কাছে প্রচার করে দিতে হইব, ওটা আমরা পড়ছি, ওটা পাইছি, আপনারাও পড়ুকা, আপনারা আমল করুকা, লাভবান হইবা, ঠিক কিনা না? হাজিরিন ইকরাম, আজকে এই যে বুখারী শরীফ কিতাব, দুঃখের সাথে বলা লাগে, আমরা ছাত্র ভাই হল আছে বুখারী শরীফটা খুললা দেখে না, এই বুখারী শরীফটা কিলা খান, ফাতা কিলা, ফিসটা কিলা, হ্যাঁ হাদিস কতটা আছে, এই হাদিসগুলা কিলা ভরতে হয়, কোন সিস্টেমে ভরতে হয়, সিস্টেমটা পর্যন্ত জানে না। তারা যদি বাইবা পরীক্ষা হয় যে বুখারী শরীফটা বার করো, পয়লা হাদিসটা ভরো, মুকদ্দিমা বার করে, ভূমিকা কিতাব বার করে, ভূমিকা বার করে দেখছে ওনাতে কিতাব। কতখান ওজন খান যদি মাপতো যে কতখান ওজন, কয়টা বলিয়ম বুখারী শরীফ, তবুর তো ফায়দা আছে, ঠিক না? মাতুকা তবুর তো একটা ফায়দা ভাই। আশ্চর্য বিষয়, আজকে আমরা ভাবনি লইয়া যাই রে কত খুশি, কয়টা হাদিস পড়ছি উস্তাদর গেছে, হ্যাঁ ঠিক কিনা না হোকা? আজকে যদি এই কিতাবটা পড়িয়া বুঝা যাইতাম, তাহলে আশা করা যায় যে আমিও এই দিন প্রচারে জিহাদে আমিও শরীক হইতাম। আশ্চর্য বিষয়, আমরা দেখি অনেক ছাত্র উস্তাদরেও চিনে না, খারে চিনে না,
মাতুকাতে উস্তাদ চিনে না ছাত্র, আপনার মাদ্রাসার ছাত্র হইবা উস্তাদ চিনে না, সে মুহাদ্দিস সাহেব, সে লেকচারার সাহেব, সে প্রিন্সিপাল সাহেব, সে ভাইস প্রিন্সিপাল সাহেব বুঝে না, চিনে না। এগুলো আসেন না আমরা মাস্টার ছাত্র, হ্যাঁ খালি পরীক্ষা দে আর সার্টিফিকেটটা লইয়া দেয়। ও এই যে ভাগড়িও নিত দেখুন, দাসা ভাগড়িটা লাগে মাথা নাই দিবা বলে বিষয়, দাসা দাদা ভাগড়ি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রহিম। কিয়ামত কিলা হইতো না, হইতো না কিলা। পড়বা কিতাব পড়বা, আলিম হইবা, আলিমে হক্কানি হইবা। আলিম দুই জাত, খালি আলিম হইলে হইতো না। হ্যাঁ আলিমর মাঝে জাত আছে না? আলিমে বেআমল, আলিমে বামল, আলিমে আছে না? আছে না নি হোগা? আছে। আরো কত জাতর আলিম আছে, আমি এই সাইডে যাই আর না ভাই হল। আমরা বাচ্চাই না আলিম হইতো, আমরা চাইনি না চাই না। কি জাত আলিম হইতো? মুহাক্কিক আলিম হইতো, মুহাক্কিক আলিম হইতো, কিতাবদারি আলিম হইতো। আমি যখন চারসিনা মাসায় গেলাম, আমি তাফসিরে ভর্তি হইলাম। 70 মাদ্রাসাত আমি ফাজিল স্ট্যান্ড করছিলাম, 9 নম্বর স্ট্যান্ড। আমি যখন চারসিনা ভর্তি হইলাম তাফসিরও, তো আমার উস্তাদ মটবাড়িয়া হুজুর হইলা তুমি তাফসিরে ভর্তি হয়ে যাও, ফার্স্ট হইবা। হুজুরুল্লাহ মাত্তা কি যে তুমি ফার্স্ট হইবা ভর্তি। আল্লাহর রহমতে আমি তাফসিরও ভর্তি হইয়া, তাফসিরের আমি ফার্স্ট হয়ে আসলাম। সারা বাংলাদেশের তাফসিরও ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। চারসিনা মাদ্রাসা ইনো গিয়া দেখি ইলমর ঠেলাঠিল। আমার লোকে অনেক দেওবর ভার্স ছাত্রগণ ভর্তি হয়েছে ও ক্লাসও। এখন দেখা যায় দেড়ার লোকে ঠেলার তো ঠিকা বড় মুশকিল। তখন আল্লাহর হাওলা মাথা বানলাম বালা করি, বস বালা করি লেখাপড়া করলাম। আল্লাহ শুক্রিয়া যতক্ষণ ফাটছি। দেখা যায় পরীক্ষা দিছে আমি 1 নম্বর, হ্যাঁ ফার্স্ট ইয়ারও 1 নম্বর, সেকেন্ড ইয়ারও 1 নম্বর, টেস্টও 1 নম্বর। আমি কয়েকটা ভাগ দি পাইছি সরছিনা মাদ্রাসার। তা হাদিসেরও ফার্স্ট হয়ে আসলাম, হাদিসও ভাগ দি পাইছি, কয়েকটা পাইছি। কিন্তু ফার্স্ট হইলে ভাগ দি দেন তারা, বলে দেখুন এনে ভাগ দিচ্ছই, তারা ফার্স্ট হইলে ভাগ দি দেয় সব পুরস্কার। তখন আপনি ছাত্র, মাদ্রাসার ছাত্র, আমরা সিলেট মানে যত্তাকে গেছি আর কি, দেখা যায় এরা লোকের ঠেলার ঠিকই না। ওলা অবস্থা হয় আমারে হড়াইতো, আর ওলা যোগ্যতা তার আলহামদুলিল্লাহ হোক পড়াইতো। তো আল্লাহ শুক্রিয়া, ও যে এখানে প্রতিযোগিতা করা হয়, প্রতিদ্বন্দ্বিতা করে আমার লাভ হয়ে গেছে, মাঝেদি লাভ হয়ে গেছে আমার। তা আল্লাহ শুক্রিয়া, বড় বড় মাহির উস্তাদ হল আমরা পাইছি। এখানেও রাইতে দিনে পড়া হয় আলহামদুলিল্লাহ হোকা, রাইতে দিনে পড়া হয়। এরপরেও যখন নামাজের সময়, নামাজ মিসওয়াক বাধ্যতামূলক, ফাগড়ি বাধ্যতামূলক। আপনি জমাত নয় ফাগড়ি লাগাইতে হইবা, তো সকলে খাদ্য করে ফাগলি নেই, বাস এ কামত হইলে বাস লাগাই দিলা বেসাই লাগাইয়া 1 মিনিটও লাগে না ফাগড়ি বেসাইয়া বাস মারি দিলে আল্লাহ খাড়াক খাড়া। ছোটো ছোটো বাচ্চাই তো ফাগড়ি কিনতে পারে আলহামদুলিল্লাহ হোক, ছোটো ছোটো বাচ্চাই তো ফাগড়ি কিনতে পারে, অভ্যাস হয়ে গেছে। আমরা কিতা করি বিশেষ সময়ে খালি ফাগড়ি লাগাই আর লাগাই না ফাগড়ি লাগাই যান, নমাজের সময়ও লাগাই যান। ফাগড়ি পড়িয়া 2 রাকাত নামাজ পড়া আর ফাগড়ি ছাড়া 70 রাকাত নামাজ পড়ার থাকি উত্তম। সুবহানাল্লাহ হোকা। আমার নবীজি ফাগড়ি লাগাইছেন না নি হোকা, ফাগড়ি ব্যবহার করছেন, ফাগড়ি ব্যবহার করেন যান, যতটুকু পারেন চেষ্টা করেন যান। আলিম সাহেব বকল যারা ফাগড়ি লাগাইয়া যাইরা, আল্লাহ শুকরিয়া ফাগড়িটা ব্যবহার করেন। নবীর সুন্নত নাই নি হোক, এটা সুন্নত। যাই হোক, আমার কথা হইল যে এই বুখারী শরীফ, যে ইমাম বুখারীর মধ্যে বুখারী শরীফ লিখছেন দীর্ঘ 16 বছরে, কত বছরে? দীর্ঘ 16 বছরে এই কিতাবও 4000 হাদিস তাই জায়গা দিছেন, 4000 হাদিস। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন। নবীজির দিদার নসিব হয়েছে, নবীজিরে জিজ্ঞেস কইরা প্রত্যেকটা হাদিস তার কিতাবও জায়গা দিছেন, প্রত্যেকটা হাদিস তার কিতাবও দেখা দিয়েছে। এমনি মকবুলিয়ত লাভ করছে এই ইমাম বুখারী খলুসিয়তের কারণে। সারা বিশ্বব্যাপী এই বুখারী শরীফ এত সমাদৃত। আজকে মুসলিম জাহানত প্রত্যেকটা দেশে বুখারী শরীফ পড়া হয়, ঠিক না নি হোকা? এমন কোনো মাদ্রাসা নাই যেখানে বুখারী শরীফ পড়া হয় না। হ্যাঁ, আজকে আমার কবি ভাই ওগুলোরে কইয়ার যে যারা বুখারী শরীফ, এই যে আপনারা মিলাদ কি আমরা বেদাত কই, তারারে কই যান যে আপনারা বেদাতর অত বিরোধী, তাইলে বুখারী শরীফ যে খতম করেন আপনারা, বুখারী শরীফের খতম করিয়া যে পয়সা নেই, হাদিয়া নেই, যে বুখারী শরীফের খতমটা কিন্তু আল্লাহ রসুলের যুগে আসিল নি, মাত্রকে আসিল নি, নাই আসিল না। তাইলে আপনারা বুখারী শরীফ যে খতম করেন, এটা তো বেদাত নাই হোকা, এটা তো নবীর যুগে আসিল না আসিল, এই কিতাবও আসিল না, বুখারী শরীফ পাইতে হয়ে যায়। হাদিসগুলা তো সন্নিবেশিত হয়ে যায় বুখারী শরীফ নবীজির ইন্তেকালে 200 বছর পরে পায়, 200 বছর পরে বুখারী শরীফ। এই বুখারী শরীফের পয়লা হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন নিয়াত। আমার লোকে পড়িল ইন্নামাল আমালু বিন নিয়াত। আজকে পয়লা হাদিসটা পড়িলাই, সময় কম।
নবীজি ফরমাইছেন যে মানুষের সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ নিয়ত ভালো হইলে খাদর সব আছে, নিয়ত পালা নইলে খাদর সব নাই। ওয়াইন্নামা লিমরিম্মা নেওয়া, আর মানুষের জন্য তাই রইয়াছে যার সে নিয়ত করিয়াছে। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবা তার হিজরত সেই দিকে গণ্য হবে। ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইসিবহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি ফরমায় যে ব্যক্তি হিজরত করব দুনিয়া লাভের লাগি অথবা কোনো মহিলারে বিবাহ করার লাগি তার হিজরত তার সেই দিকে গণ্য হবে। এটা হইল বুখারী শরীফের পয়লা হাদিস। হোকা বুখারী শরীফের পয়লা হাদিস। আর শেষের হাদিসটা কি? শেষের হাদিসটা হইল কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। হোকা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। হোকা বুখারী শরীফের সর্বশেষ হাদিস যে এমন দুইটা কলিমা, যে দুইটা কলিমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, উচ্চারণ করা সহজ আর মিজানের পাল্লাত অত্যন্ত ভারী, সেই দুইটা কলিমা হইল সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস শরীফটা আনছেন ইমাম বুখারী সাহেব যে কিয়ামতের দিন বন্দার আমল শুধু ওজন দেওয়া হইতো না, তার কথাও ওজন দেওয়া হইব। সুবহানাল্লাহ। হোকা তার কথারও কিন্তু হইব ওজন দেওয়া হইব। একটু জোরে হোকা কথারও ওজন দেওয়া হইব, কথাও মিজানোর পাল্লাত রাখা হইব। এর লাগি মিজানোর পাল্লাত যে কথাটা অত্যন্ত ভারী সেটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। একবার আমার লাগে ভরি লেখা ভাই গুণ হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে হোকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অত্যন্ত ভারী মিজানোর পাল্লাত রাখলেও মিজানোর পাল্লা ভারী। সুবহানাল্লাহ। বেশি বেশি আমল করেন যান মুহতারাম হাজিরিন। তো বুখারী শরীফ মোর পয়লা হাদিসটা আমি মুখতসর একটু টাচ করি ও কারণে যে আমার ছাত্র ভাই হল যারা এখানে ফাগনি লিয়া গেছেন আপনারা সকলের নিয়ত খান আগে সহি হওয়া চাই, ঠিক না নি হোগা? আগে নিয়ত খান শুদ্ধ হইতো, শুদ্ধ হইতো, নাইলে ইলিম শিক্ষাও কোনো লাভ নাই, এই ওয়াজ মহফিল আইয়াও কোনো লাভ নাই যদি নিয়ত পালা না থাকে, ঠিক না নি হোগা? মাদ্রাসাত পড়িও কোনো লাভ নাই যদি নিয়ত পালা না থাকে। হোকা যদি নিয়ত আগে নিয়ত দরকার নাই নি হোকা? প্রত্যেকটা খাতো আগে নিয়ত। তিন প্রকার মানুষ আল্লাহ কিয়ামতের দিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করবা। সহিহ মুসলিম শরীফের হাদিস। এরা নিয়ত খারাপ থাকার কারণে। প্রথম প্রকার হইলে যারা শহীদ আল্লাহ রাস্তায় জান কুরবান করব, সেই শহীদরা আল্লাহর সামনে দাঁড় করাই লইব যে আল্লাহ কইবা তোমার এত নিয়ামত আমি দিছিলাম, শুকরিয়া কিভাবে আদায় করছো? শহীদে কইবা আল্লাহ আমি এমনভাবে শুকরিয়া আদায় করছি যে আমার জান খান তোমার রাস্তা কুরবান করেছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তোমার মাঝে বড় বীর বাহাদুর হইতো, বড় বীর হইতো, পাহলুয়ান হইতো, এই কারণে তুমি জান কুরবান করছো, আমারে খুশি করার লাগি না, মাঝে তোমার এইগুলা হইলি হয়েছে, দুনিয়া শেষ, যাও এমনি উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। পরীক্ষা ফেল। 2 নম্বরে আনাইবা আলিম সাহেবরে, তাইলে পরীক্ষা ফেল। কইবা আল্লাহ আমি খুব সকাল ঘুম থেকে উঠতাম, সুললিত কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতাম, মানুষের দিন শিক্ষা দিতাম। আল্লাহ হইয়া কাযাবতা, তুমিও মিথ্যাবাদী, তুমি কোরআন তেলাওয়াত করছো, মানছে তোমার বড় কারি সাহেব কইতা, বাহবা দিতা, হ্যাঁ আমার লাগি না, আমার লাগি না, এই যে সুর 5টা 7টা রাগুনি টানাইয়া লহরি টানাইয়া ঠান দিছো, মানছে মারহাবা দনি দিতাও, তার লাগিতা ভাই লিছো তুমি, আমার কাছে কোনটা নাই। হ্যাঁ আলিম হইছো, মানছে বড় আলিম কইতা, এর লাগি তুমি ওয়াজ করছো, মানছে দিন শিক্ষা দিছো, বড় আলিম কইবার লাগি, আমার কাছে তোমার কোনটা নাই, সব পাই গেছো তুমি দুনিয়াতে থাকতে, মানছে তোমার বড় আলিম হয়েছ, হ্যাঁ তুমি পুরস্কার পাই গেছো, তুমি মিথ্যাবাদী, যাও এমনি উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বরে দাতা সাহেবরে নেওয়াইব, তাই না কইবা আল্লাহ এমন কোনো রাস্তা বাকি রাখছি না যে রাস্তার দান করলে তুমি মৌলা খুশি না হও, প্রত্যেকটা রাস্তাতে আমি দান করছি। আল্লাহ কইবা তুমিও মিথ্যাবাদী, তুমি দান করছো, মানছে তোমার বড় দাতা হইতো, দানশীল হইতো, এটা তুমি ফাইলিছো, দুনিয়াত হইলিছ, মানছে পুরস্কার ক্যাশ পেট কতটা দিছ, আমার কাছে তোমার কোনটা নাই, যাও এই ব্যক্তির উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। দেখা যায় যে দান হইয়াও ব্যস্ত হইতে পারতো না, আলিম হইয়াও ব্যস্ত হইতে পারতো না, কারি সাহেব হইয়াও ব্যস্ত হইতে পারতো না, শহীদ হইয়াও ব্যস্ত হইতে পারতো না, একমাত্র নিয়ত খারাপ থাকার কারণে, ঠিক কিনা? এই হাদিসের একটা শানে উরুদ হইল, নবীজির এক সাহাবী এক মহিলার প্রেমও পড়ে গেছে, কিতাব পড়ছেন। আজকে বাচ্চাইতে প্রেম টেম বুঝেনি না, বুঝেন না,
একবারে জন্মর ভোর থেকেও মনে হয় বুঝে, ঠিক না নি হোকা? এই ইংলিশে কয় লাভ, ইংলিশে গীতা কয় লাভ। লাভ চিহ্ন একটা আছে দেখুন যান, এটা চিহ্ন দেখাইলেও বুঝিলি তো হয়। আই লাভ ইউ করতে পারে না নি, ছোটো ছোটো বাচ্চাকেও হয় পারে। এটা প্রেম বালা জিনিস, হোকা মহব্বত বালা জিনিস যদি আল্লাহর ওয়াস্তে হয়, হোকা যদি। আর ইটা হস্তা প্রেম মহব্বত, এটা আল্লাহর ওয়াস্তে নেই, মাত্রা নাই নি আল্লাহর হস্তে নিতে। এটা মহব্বতে ব্যস্ত লইয়া যাইব নি, এটা মহব্বতে ঠান্ডা ঠান্ডা জাহান্নাম লইয়া যাইব, ঠিক কিনা না? এটা ফসাগান্দা মহব্বত, ফসাগান্দা প্রেম, ঠিক না নি হোকা? নবীজির এক সাহাবী এক মহিলার প্রেমও ভরে গেছিল। তৎকালীন সময়ে মক্কা শরীফাতিল দারুল কুফর, জান এবং মাল ধর্ম বাঁচানি কঠিন আছে। নবীজি ঘোষণা দিলা মক্কা শরীফ থেকে হিজরত করি যারা মদিনা শরীফ যাইবা তারা সারা জীবনের গুনাহ। তখন দেখা গেল সাহাবা একরাম অকল কষ্ট করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করা শুরু করছে। এক সাহাবি মহিলার প্রেম হয়ে গেছে, মহিলার শর্ত দিলাইছে যে আমি তোমার কাছে বিয়া বইতে হইলে আপনি কন্ডিশন পালন করতে হইবা। কি কন্ডিশন? যে আপনি হিজরত করা লাগবে, অর্থাৎ মক্কা থেকে মদিনা শরীফও দেখছি। তাই মানি লিছে, কষ্ট করি তাই হিজরত করছে। এই খবরটা জিবরিল আমিনে নবীজির কাছে পৌঁছাই দিলাইছে। ঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী হিজরতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, সারা জীবনের গুনাহ মাফ, এর থেকে তাই বঞ্চিত হয়ে গেছেন। তার নিয়ত ভালো না, তাই এক মহিলারে বিয়া করার লাগে হিজরত করছেন, আল্লাহরে খুশি করার লাগে হিজরত করছেন। নবীজি মিম্বরের মাঝে দাঁড়াই গেছে। এই হাদিসটা মিম্বরের মাঝে দাঁড়াইয়া নবীজি বর্ণনা করছে। সুবহানাল্লাহ হোকা। হ্যাঁ, মসজিদে নবীর মিম্বরও দাঁড়াইয়া হাদিসটা নবীজি বর্ণনা করছে। হইলা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি ফরমাইলা, শুনো, যারা দুনিয়ায় লাভের লাগে হিজরত করবা, যারা কোনো মহিলার বিবাহ করার লাগে হিজরত করবা, তাদের হিজরত সেই দিকেই গণ্য হবে। এই সাহাবীর নাম কিন্তু কিতাব আনছেন না, তানরে বলা হইতো মুহাজিরে উম্মে কায়েস। তাহলে কিতাব হইতো মুহাজিরে উম্মে কায়েস। উম্মে কায়েস মহিলার লাগি হিজরতকারী, অথবা এই মহিলার নাম আছিল উপনাম আছিল উম্মে কায়লা। তাহলে বলা হইতো মুহাজিরে উম্মে কায়লা, কিন্তু নাম উল্লেখ করা হয়েছে না, ইনসাল্ট হয়ে যাবা। এটার মাঝে আমরা লাগি সতর্ক আসেনি না নাই? খাস যদিও বালা হিজরত করছে কিন্তু নিয়ত খারাপ। জবাব দোকা নিয়ত। আচ্ছা, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ প্রত্যেক দিন মসজিদও যাই, তা সকল আগে গিয়ে উপস্থিত হইত। ফরেজগার নাই, বালা মাস নাই, সকলে এসে বাড়াইতা মসজিদ থেকে আগে যাইতে মসজিদ। উদ্দেশ্য কিতা? মানছে তার মতল্লি বানাইতা হোকা। উদ্দেশ্য কিতা হোকা? কিন্তু গফরিলাই ওয়াজর বুট গেছে কি হইল কা মত কিতা হইতা হোকা মতল্লি হইতা। পাক্কা দিন নমাজ পড়ছই প্রায় এক মাসের উপরে, সেও তো প্রস্তাব দেয় না তার মতল্লি। দেখো নিরে কতদিন ধরে আমি নমাজ পড়লাম, তাও আবার সকলের আগে মসজিদ আই, হল শেষে মসজিদ থাকি বাড়ায়। কিন্তু একটা মাইঞ্চ আমারে প্রস্তাব দিল না মসজিদের মতল্লির লাগি। আজকে থেকে আমি নিয়ত চেঞ্জ করিলাম, আজকে থেকে আমি যত নমাজ পড়ব আল্লাহর হস্তে, আর মতল্লি হইতাম ইতা নিয়ত আমার নাই। সপ্তাহ অন্তর থাকি দুই মুচ্চা পরিষ্কার করিলাম। বিষয়টা বুঝাইতে পারছি নি? তাই ফজরের নমাজ পড়িয়া বইছে মসজিদ, তসবি তালিল কররা ওনে মানছি ইটা কই আমরা মতল্লি তুকাইয়া হেরান, ওন আমরা মতল্লি সব বইতাছেন, তাহলে আপনার মসজিদের মতল্লি বানাও কা আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। ভাই হল আমি আপনার সকলের চা খাবাইতাম পারতাম না, আল্লাহর হস্তে হোক সুবহানাল্লাহ। সব হইব না, সব হইতো না, আর একবার হোক সুবহানাল্লাহ। আচ্ছা